দর্শক, বাজারে খবর জানবো আমরা। আমাদের সাথে কারণ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল রয়েল। রয়েল, জানাবেন যে সামনে ঈদ এবং সাপ্তাহিক ছুটির দিনে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এখন, এবং বাজারে কি কি পণ্যের দাম বাড়তি রয়েছে, ক্রেতাদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। আমরা সপ্তাহের দ্বিতীয় শুক্রবার আমরা যে পরিস্থিতি দেখছিলাম, অর্থাৎ দামের যে পরিস্থিতি আমরা দেখছিলাম, গত সপ্তাহে কিন্তু আমরা দেখছিলাম অন্যান্য সব ধরনের সবজি থেকে শুরু করে অন্যান্য সব ধরনের পণ্যের দাম কিছুটা স্বস্তির মধ্যে ছিল, তবে চালের দাম কিছুটা আমরা বাড়তে দেখেছিলাম, যেটি এই মুহূর্তে আমরা দেখছি সেখানেও কিছুটা আসলে স্বস্তি কমে এসেছে। তবে আদা এবং রসুনের দাম আজ কিন্তু আমরা কিছুটা বাড়তে দেখেছি। এছাড়া ব্রয়লার মুরগির দামেও আছে কিছুটা বাড়তি পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ক্রেতারা বলছেন 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে বিক্রেতারা বলছেন যে আসলে সেই যে দামের প্রসঙ্গ আসলে তোলা হয়েছে সেটি আসলে ঠিক নয়, কারণ চাহিদা এবং বিক্রি সেটিকে আমরা যদি তারতম্যের সাথে মিলাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুরগির দাম আগের দামের তুলনায় স্বাভাবিক রয়েছে, এভাবে ক্রেতারা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এখনও বাজারে নানা প্রান্ত আসলে ঘুরে দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে ক্রেতা সমাগম রয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের মুরগি, ব্রয়লার মুরগি বিক্রি হতে দেখছি। ব্রয়লার মুরগি আজকের দাম 210, সোনালি এবং পাকিস্তানি মুরগি 310 এবং লেয়ার লাল মুরগি অর্থাৎ 300 টাকা দরে বিক্রি হতে এখানে দেখা গেছে, যেটি গত সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 15 টাকা অর্থাৎ বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি মুরগির বাজার থেকে যদি আমিষের অন্যান্য বাজার দিকেও দেখি, সেখানেও কিন্তু দামের যে পরিস্থিতি সেটি আমরা গত সপ্তাহের মতোই আমরা দেখতে পাচ্ছি। মূলত আসলে সবজির বাজারে সেই জায়গাটাতে আমরা দেখলাম যে এখন মৌসুম এবং চাহিদা ঠিক থাকায় দামও আসলে সেই অনুযায়ী ঠিক থাকছে এবং যে কারণে আমরা এখন পর্যন্ত সবজির দামে খুব একটা বড় কোনো হেরফের আমরা দেখতে পাচ্ছি না। শুধু লেবুর যে দামটি সেটি আগের মতোই আমরা বাড়তে দেখতে পেয়েছি, কিছুটা অনেক বাজারে অনেক কিছুটা কমতে আমরা দেখি, তারপরেও আসলে লেবুর দামে খুব বড় ধরনের কোনো পরিবর্তন এখনও পরিলক্ষিত হয়নি। বিক্রেতারা বলছেন লেবুর দাম খুবই শীঘ্রই কমে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমাদের যে মৌসুম সেই মৌসুমের লেবু যখন আসা শুরু করবে, যেটি এখনও বাজারে আসেনি, যে কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিক্রি অনেকটাই কমে এসেছে। শুক্রবারের বাজার উপলক্ষে কিন্তু আমরা খেজুরের বাজারেও কিন্তু বেশ বিক্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরো রমজানের পুরো মাস জুড়ে কিন্তু আমরা খেজুরের বিক্রিটা আসলে দেখে থাকি এবং খেজুরের বিক্রির এখনকার পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট যোগান রয়েছে এবং আসলে এই বছর খেজুরের দাম কিন্তু আমরা গত বছরের মতো বাড়তে দেখা যায়নি। তো মূলত আমরা যদি মোটা দাগে যদি এখানে উঠে আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের যে অবস্থা সেক্ষেত্রে কিন্তু ভোগ্যপণ্যের যে বাজারের পরিস্থিতি, শুধু চাল এবং হাতে গোনা কয়েকটি পণ্যের কথা বাদ দিলে বাকি সবকিছুরই দাম কিন্তু আগের মতো স্বস্তির মধ্যে রয়েছে। তবে সবকিছুর দাম এখন পর্যন্ত সহনীয় রয়েছে। ফয়সাল রয়েল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক।